ফুটপাত হকার সংগ্রাম সমিতি তার তৃতীয় বর্ষর এবার গণেশ চতুর্থী পুজো। আমরা শুধু পুজো না, পুজো যেরকম আনন্দ করি তেমনি আনন্দের পাশাপাশি যারা কষ্টে দুঃখে আছে তাদেরকে ডেকে নিয়ে আনন্দ এই পুজোর মধ্যে তাদেরকেও কিভাবে আনন্দে সামিল করা যায়, কিভাবে তাদের খুশি করা যায়, এই পুজোর মধ্যে আমাদের এই চেষ্টাটাই থাকে। তবে আমরা আগামী দিনও এই প্রয়াস করব। এবার যে অ্যাক্টিভিটিসগুলো আমরা নিয়েছি, বিশেষ করে আগরতলা শহরের যারা মাতৃশক্তিরা আছে তাদের মধ্যে ছাতা বিতরণ, এবং বিশেষ করে বন্যায় যে এলাকাগুলো আছে সেই এলাকায় আমরা আগামী 8 তারিখ আগামীকাল আমরা বিশাল সংখ্যক মাতৃশক্তিদের তাদের কাপড় বিভিন্ন সামগ্রী নিয়ে আমরা এবার যে আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটাকে এবার আমরা বন্ধ রেখে তার যে খরচাপাতি যে টাকাটা হয় সেই টাকায় বন্যা কবলিত যারা খুব কষ্টে আছে তাদের কাছে পৌঁছে দেওয়া এবং তাদেরকে সেই সামগ্রীগুলো তুলে দেওয়া, এটি আমাদের চিন্তাধারা। ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতি আমরা বিশ্বাস করি সংগঠন মানে সেবা, আর সেবা মানে সংগঠন। আমরা সেইভাবেই দীর্ঘদিন ধরে কাজ করে আসছি এই রাজ্যে। সকলকে জানাই নমস্কার। আমরা একদন্ত সামাজিক সংস্থার পক্ষ থেকে গণেশ চতুর্থীর পূর্ণলগ্নে গোটা রাজ্যবাসীকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা এই নিয়ে দ্বিতীয় বছরে আমরা পা দিলাম। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, শান্তিতে থাকুক। আমাদের গতকাল শুভ উদ্বোধন করেছেন আমাদের রাজ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি, এবং বৃন্দাবন থেকে আগত সেই বাচ্চা ছোট্ট প্রভুজি, ভগবতী প্রভুজি। আজকে থেকে আমাদের প্রসাদ বিতরণ অনুষ্ঠান শুরু হবে, এবং আজকে সন্ধ্যাবেলায় আমাদের যে যে বাচ্চা ছেলেটি ভগবত প্রভুজি, যাকে নাকি আমরা হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো, এই প্রভুজির আজকে এখানে প্রবচন থাকবে। তারপর ইস্কনের কীর্তন হবে আজকে, আগামীকালকে এবং পরশু দিনও বহিরাজ্য থেকে আগত আর্টিস্টের দ্বারা এখানে সাংস্কৃতিক সন্ধ্যা করা হবে। এবং রোজ দিন আমাদের পরশু দিন পর্যন্ত, আজকে কালকে পরশু, আমরা তো 3 দিনের পুজো করি, তো 3 দিনই আমাদের প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে। তো গোটা রাজ্যবাসীর কাছে আবেদন থাকবে সবাই আসুন, এসে আমাদেরকে এখানে প্রসাদ গ্রহণ করুন। থ্যাংক ইউ। আপনারা জানেন এই রাজ্যের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ গণেশ পূজার আরাধনা এই গণপতি সামাজিক সংস্থা থেকে শুরু হয়েছে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে আগরতলা শহরে। তো এবার বিগত বহু বছর ধরেই আমাদের পূজা চলছে। আজকে বাবার পূজা শুরু হয়েছে, কিন্তু আমরা 2 দিন আগে থেকে আমাদের পূজা মণ্ডপ আমরা ওপেন করে দিয়েছি। আজকে পুজো শুরু হয়েছে, পুজো এইমাত্র আমাদের শেষ হলো। আর সন্ধ্যাবেলা থেকে আগামী 12 তারিখ পর্যন্ত প্রতিদিন বিকালবেলায় জনগণের জন্য প্রসাদের ব্যবস্থা থাকছে এবং কালচার অনুষ্ঠানের ব্যবস্থা থাকছে। প্রতি বছরে নেই, এই বছরও বিভিন্ন রাজ্য এবং বহিরাজ্যের শিল্পী দ্বারা প্রতিদিন সন্ধ্যা 6টা থেকেই কালচার অনুষ্ঠান এখানে থাকছে। তো এই বছর আমরা আমাদের গণপতি সামাজিক পক্ষ থেকে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর হাতেও আমরা আমাদের গণপতি সামাজিক সংস্থার পক্ষ থেকে আন্তরিক